তো আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, দেখো সব চেয়ারে এনে রেখে দিয়েছি। তো মাসির মেয়ে এসেছে, আমার বোন, তো আমাকে ফোন করছে যে আয়, আমি চাউমিন বানিয়েছি। তো বরকেও ডেকেছে, মাকেও ডেকেছে। তো দেখো চাউমিন বানিয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। তো সন্ধ্যার টিফিন করলাম মাসির বাড়িতে, চা আর চাউমিন দিয়ে। সবাইকে কেমন আছো? আশা করি আমরাও ভালো আছি। মা ট্রেনিং পাই গেছে, মা ট্রেনিং পাইছে। আরেকজন হলো কাটা চামচ দিয়ে হলো ই রান্না করতেছে, ক্লিপ রান্না করতেছে। প্লেটে এগুলো পেয়েছে, বলছে এগুলো দেখাও ও কি পেয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার শরীরটা ভীষণ খারাপ, দাঁতের ব্যথা। তো তোমাদের পরিবারে আমি যাইতে পারছি না। দেখো আমি মানে সারা রাত্রি ঘুমাই নাই কালকে, প্রচণ্ড দাঁতের ব্যথা ছিল। তো তাই দেখো আমার মানে চোখ দিয়ে শুধু জল পড়ছে সারা রাত্রি। একটুকু যদি বলো আমি ঘুমাইতে পারছি, একটুকু ঘুমাইনি কালকে সারা রাত্রিতে। সারা রাত্রি শুধু কান্না, মানে মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড ব্যথা। যার হয়েছে দাঁত ব্যথা সেই বুঝতে পারে যে দাঁত ব্যথার মর্মটা কী। মানে এখন তো তোমাদের দেখাচ্ছি চোখটা মানে ফোলাটা কমেছে, কিন্তু সকালবেলায় মানে আমি তাকাইতে পারি না, এই রকম হয়ে গেছে। আজকে মেয়ের স্কুলেও যাইতে পারিনি, মেয়েকে স্কুলে নিয়ে যাইনি, এতটা দাঁত ব্যথা। রাত্রি 11টার নাকি 10:30টার থেকে আরম্ভ হয়েছে, সারাটা রাত্রি। ভোর 6টা মানে সকাল 6টায় একটু মানে আরাম পাইছি। তো তারপরে বর ট্যাবলেট এনে দিয়েছিল, তো সেটা খেয়ে এখন কম আছে, আবার রাত্রে খাইতে লাগবে। তো তাই তোমাদের পরিবারে যাইতে পারিনি বন্ধুরা, প্রচণ্ড কষ্ট, কী বলবো। আর কালকে একাদশী করেছিলাম, তো একাদশী যে রাত্রে খাওয়াটা আমি সেটাও খাইতে পারছিলাম না। কালকে সাবু দুধকলা নিয়েছি, কিন্তু মানে আমি যে খাবো এত ব্যথা করতেছিল, মানে খাইতে পারছিলাম না। আর পরের দিন সকালবেলায় তো মেয়েকে স্কুলেও নিয়ে যায়নি, মানে আজকে। তো সকালবেলায় স্নান করে একটু মানে পারণ তো আছে 9টার মধ্যে, কোনো রকম মানে উঠে স্নান করে প্রসাদ নিয়ে আমি শুয়েছিলাম। পরে বড় ওষুধ পাঠিয়ে দিয়েছে, দেখো আমার চোখগুলো এখন তো তাও কমেছে। এই রকম মানে উপরে মোটা, এরকম নিচে মোটা, মানে সারা রাত্রি কাঁদছিল বন্ধুরা। মানে যার হয়েছে সেই বুঝতে পারে যে সত্যি কথা আমার যে কীভাবে মানে সারা রাত্রি গেছে, খালি ভাবছি কখন সকাল হবে, কখন সকাল হবে। ওর একটা বন্ধুর, আমার মাসিদের ওষুধের দোকান, তো ফোন করেছি মাসিকে রাত্রি 3টার সময়, মাসিকে ফোন করেছি যে ওষুধ আছে নাকি বাড়িতে। ওর একটা বন্ধুর মাকেও 5টার সময় ফোন করেছি, 4:45টায়। ওদেরও ওষুধের দোকান, যে বাড়িতে ওষুধ আছে নাকি। তো আগের দিন মানে এটা গিয়েছি ডাক্তার দেখাইতে। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার ওষুধ দিয়েছিল 2 দিনের। তো খাওয়ার পরে ডাক্তার বলছিল আসতে, পরে আবার চলে আসলাম। কিন্তু মানে দাঁতটা পোকা খেয়েছিল দেখে ডাক্তার বলেছিল দাঁতটা উঠাইতে, কিন্তু আমি ডাক্তারকে বললাম যে উঠাবো না, যদি এরকম ওষুধ থাকে দাও। তো ডাক্তার বললো ওরকম তো ওষুধ নেই, কিন্তু দাঁতটা উঠাইতে লাগবে। ডাক্তার দেখাইছি, ওষুধ এনেছি, দেখো এই যে ওষুধ, এই ওষুধ, এই হচ্ছে ওষুধ। অনেক ওষুধ দিয়েছে, কত বড় বড় ট্যাবলেট দেখো, আরও আছে। এই কয়টা এখন খাবো।